আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আমাদের দুপুরে আমরা কি খাচ্ছি সেটা আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করব। আমার সামনে দেখতে পাচ্ছেন আমি বড় একটা মাটির বাসন নিয়েছি। সেই মাটির বাসনে আমি অনেকগুলো ভাত নিয়েছি। ভাববেন না এই ভাতগুলো আমি একাই খাবো। এই ভাতগুলো আজকে আমি মাখবো। কি কি দিয়ে মাখবো সেটা হচ্ছে এই যে সরিষার তেল, শুকনা মরিচ আর কাঁচা মরিচ আমি পুড়িয়ে নিয়েছি। আমরা একটু ঝাল কম খাই তাই মরিচটা কম নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান মরিচটা বেশি দিবেন। ফ্রেশ ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে আছে সরিষার তেল এবং স্বাদমতো লবণ। আর এই ভাত মাখা দিয়ে যেটা খাবো, ভাত মাখাটা সেটা হচ্ছে এটা টমেটো আর আলুর ভর্তা, আর এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো চলুন কিভাবে ভাতটা মাখা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন ভাতের মধ্যে একে একে আমি এগুলো সব দিয়ে দিব। প্রথমে মরিচটাকে একটু ছেনে নিব ভাতের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন, ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু স্বাদমতো লবণ, আর সরিষার তেল। জেনি আচার দিলা না? কোন আচার? এই যে আমি আমের আচার করছি যে আমি ভাত মাখার জন্য। ও আচ্ছা, দিতে পারি, কিন্তু তুমি কি আমার চ্যানেলে এই আচারের রেসিপিটা দিবা? হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি আমার শাশুড়ির হাতের বানানো আমের টক ঝুরি আচার। এই আচারটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো ভর্তা বা ভাত মাখানো, পোলাও মাখানো এগুলোতে দিলে অসম্ভব স্বাদ হয়। তো আপনারা এই আচারের রেসিপি পেয়ে যাবেন আমাদের জনি অ্যান্ড জেনি চ্যানেলে। আচারটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যতটুকু আপনারা টক খেতে পছন্দ করেন। আমি এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে ভাতটা কিন্তু একটু ছেনে ছেনে মাখতে হবে। বন্ধুরা, ভাত মাখানো হয়ে গিয়েছে, আর মাখা ভাতের সাথে ভর্তা এবং মাংস আমি নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার পরিবার রেডি হয়ে গিয়েছে ভাত মাখা খাওয়ার জন্য। জেনি, তুমি তো জানোই ভাত মাখা মানেই তোমাকে আমাদের তুলে তুলে খাওয়াতে হবে। আমরা তো ভাত মাখা আবার হাত দিয়ে খাই না। হ্যাঁ আম্মু, আজকে তুলে তুলে খাওয়াতে হবে। আচ্ছা বন্ধুরা, কি আর করার, ভাত মাখা হলে ওরা আবার নিজেরা হাত দিয়ে খায় না। ঠিক আছে, আমি তাহলে তুলেই খাওয়াই। তো ফার্স্টে কাকে দিয়ে শুরু করব? যারাকে দিয়ে না? আচ্ছা ঠিক আছে, যারাকে দিয়েই শুরু করি। কেমন হয়েছে যারা? মজা হয়েছে? মুখে দিয়েই তুমি টেস্ট বুঝে গেলে? আচ্ছা মা, কেমন হয়েছে ভাত মাখাটা? আমার শাশুড়ি কোনো কিছু মজা হইলে সে এরকম করে। আচ্ছা, এখন আমি একটু নিজে খাই। আসলেই অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল কি জানো নাম? তোমার আর আমার নাম জনি অ্যান্ড জেনি।
জনি অ্যান্ড জেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ভাত মাখাটা কিন্তু অবশ্যই বাসায় করে খাবেন, বিশেষ করে যখন অসুস্থ জ্বর থাকে বা খাওয়ার রুচি থাকে না, তখন কিন্তু ভাতটা মেখে খেলে খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।